আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত, যেখানে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা যারা অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আপনারা দেখেছেন কুমিল্লার ১৪ গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাকে কিভাবে জুতার মালা গলায় দিয়েছে এবং মাটিতে ফেলে উনাকে আজকে সারা বিশ্ব বিবেক জেগে উঠেছে। এই ডক্টর ইউনূস, এই রেজিম, জবরদখলকারী সরকার সারা বাংলাদেশে আজকেও একটি ছেলের হাত কেটে ফেলেছে। সারা বাংলাদেশে খুন, হত্যা, নির্যাতন, মানুষের বাড়িঘরে আগুন লাগানো এবং বিশেষ করে যাদেরকে কোর্টে নেওয়া হচ্ছে তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে। এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে গণজাগরণ এবং আমি মনে করি প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। দেশে বিদেশে এদেরকে যেখানেই পাবেন প্রতিরোধ গড়ে তুলেন। আমাদের যখন মরতেই হবে তাহলে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ করেই মরতে হবে। এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের স্বাধীনতার সপক্ষের, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী যেখানে পাচ্ছে তাদেরকে হত্যা করছে, তাদের মা বোনদের গায়ে হাত তুলছে। আজকে রাজশাহীতে দেখি হামলা করেছে প্রত্যেকটি জায়গায়। এবং গত প্রায় 5 দিনে প্রায় 100-র উপর লোককে হত্যা করেছে। এই হত্যাকারী, খুনি, নির্যাতনকারী এর রেজিম, ডক্টর ইউনূসের রেজিমের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষ, বিবেকবান মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে, বিশেষ করে আমি মা বোনদেরকে বলবো যে আপনাদের বিবেককে জাগ্রত করুন। সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ সবাইকে সামনে আসার জন্য আহ্বান জানাবো। কারণ এই দেশের মানুষ 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি। যেখানে একজন মুক্তিযোদ্ধার সম্মান থাকে না, এখানে এই খুনি চক্র যারা স্বাধীনতা বিরোধী, তারা তাদের প্রভু পাকিস্তানিদেরকে বাংলাদেশে নিয়ে আসছে, পাকিস্তানের জাহাজ নিয়ে আসছে, অস্ত্র নিয়ে আসছে, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। ওদেরকে আমাদের দমাতে হবে, ওদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং ওদেরকে আমরা আগামী দিনে বাংলার মাটিতে, অতীতেও কোনো দিন এরা টিকে থাকতে পারে নাই। আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা বাংলার মানুষ আবার জেগে উঠবে। আবারও শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে প্রাণের বাংলাদেশ, এই বাংলাদেশের উন্নতি, অগ্রগতি এগিয়ে যাবে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে দেখতে পাচ্ছি খুন, গুম অহরহ চলছে। আমরা এর সমাধান চাই এবং যারা জোরপূর্বক ক্ষমতা গ্রহণ করেছেন তারা অতি সত্ত্বেই ক্ষমতা ছেড়ে যেভাবেই হোক তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। এই অবৈধ সরকারকে যত তাড়াতাড়ি পারে আমাদের যুক্তরাজ্য থেকে আমরা আন্দোলন গড়ে তুলব। যেভাবে মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রবাসীরা আন্দোলন করেছে, সেভাবে আমরা যুক্তরাজ্য যুবলীগের প্রত্যেকটা শহরের মানুষকে নিয়ে এবং বিশেষ করে এই মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষে সবাইকে নিয়ে আমরা এই যুক্তরাজ্য থেকে সুদখোর, ঘুষখোর এবং স্বৈরাচার এবং নব্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এবং তাদের ছাগল যেগুলা বাছুর আছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে।